অন্নপূর্ণার টাকা না পেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবরোধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা কিন্তু উঠে আসছে। অবশ্য যারা টাকা পেয়েছেন তাদের নামের পাশে অ্যাপ্রুভড এই কথাটাই লেখা আছে। কিন্তু যারা টাকা পাননি, কারোর হয়তো রিজেক্ট, অথবা কারোর হয়তো আন্ডার প্রসেস, অথবা কারোর হয়তো ফর ফার্দার ভেরিফিকেশন, এই টাইপের কিছু কথা লেখা আছে। এখানে একটা কথা বলে দিই প্রথমে আপনাদের, যাদের আন্ডার প্রসেস লেখা আছে তাদের কিন্তু এই মুহূর্তে ক্লেম করার দরকার নেই। আন্ডার প্রসেস কথার অর্থ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি এখনো যাচাই হচ্ছে, যাচাই হয়ে গেলে তারপর এখানে স্ট্যাটাস আপডেট হবে। তখন কিন্তু যদি আপনার আবেদন রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনি তখন ক্লেম করতে পারবেন। হয়তো আপনি যোগ্য, তা সত্ত্বেও যদি রিজেক্ট হয় আন্ডার প্রসেসে থাকার পর, তাহলে আপনি ক্লেম করতে পারবেন। কিন্তু আন্ডার প্রসেস থাকলে এই মুহূর্তে ক্লেম করার দরকার নেই। যাদের দেখা যাচ্ছে ফার্দার ভেরিফিকেশন এরকম কথা লেখা আছে, এবং এই নিচের দিকে লেখা আছে এএসডিডি তালিকাভুক্ত হওয়ার জন্য আপনার ফর্ম বাতিল করা হয়েছে, বা অন্য বিভিন্ন কারণ লেখা আছে, কিন্তু দেখা যাচ্ছে ওই কারণের জন্য অন্নপূর্ণা সুবিধা না পাওয়ার কথা নয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। এখন আপনাকে একটি নোটিশ দেখাচ্ছি, এটা ক্যানিং ওয়ানের বিডিও সাহেব পোস্ট করেছেন। এটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, সেখান থেকেই আমি সরাসরি কপি করেছি বলতে পারেন। যেখানে দেখা যাচ্ছে উনি বলছেন, যারা জুলাই মাসে টাকা পেয়েছেন এবং 10ই জুলাইয়ের আগে ফর্ম জমা করেও আগস্ট মাসে টাকা পাননি, তারা কিন্তু দাবি জানাতে পারেন। এই দাবি জানানোর জন্য আপনি যে ফোন নাম্বার দিয়ে প্রথমে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফোন নাম্বার দিয়ে লগ ইন করে এই অবজেকশন অ্যান্ড ক্লেম এই সেকশনে আপনাকে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাকে ক্লেম করতে হবে। ক্লেম করার সময় আপনাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা কিন্তু উনি এখানে মেনশন করে দিয়েছেন। কি করে ক্লেম করতে হয় সেটা তো আমি অলরেডি কালকের ভিডিওতেই বলেছি, সম্ভব হলে সেই ভিডিওটি একবার দেখে নেবেন। তবে এখানে রিমার্কসের ঘরে এবং কি কি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করবেন এই সম্পর্কিত এখানে কিন্তু আরো একটু ক্লিয়ার ধারণা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে, ক্লেম করার সময় অবশ্যই এখানে ভোটার কার্ড নাম্বারটি দিন। এই রিমার্কসের ঘরে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি দেবেন। এবার যদি দেখা যায় আপনার যে ফর্ম রিজেক্ট হয়েছে, রিজেক্টের কারণ হিসেবে দেখানো হয়েছে আপনার 3টের বেশি পাকা রুম আছে বলে, আপনি সরকারি চাকরি করেন বলে, বা আপনার পরিবারে কেউ চাকরি করে বলে, অথবা আপনি ইনকাম ট্যাক্সের আওতায় আছেন বলে আপনার ফর্মটি হয়তো রিজেক্ট করা হয়েছে। হয়তো দেখা যাচ্ছে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন আপনি হয়তো শুধুমাত্র আইটিআর ফাইল করেন, কিন্তু ইনকাম ট্যাক্সের ঘরটা ওকে করে দিয়েছেন, মানে আপনি ফর্মে লিখে দিয়েছেন আমি ইনকাম ট্যাক্স দিই, এটা আপনি মেনশন করে দিয়েছেন, যার ফলে সেটা তো ভুল হয়ে গেছে। সেই ভুল ডকুমেন্টস বা সেই ভুল কথা আপনি লিখেছেন বলে আপনি কিন্তু টাকাটা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ভুলটাও সংশোধন করে নিতে পারেন। সেক্ষেত্রে এই রিমার্কসের ঘরে লিখে দিতে পারেন, আমি যখন অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছিলাম আমি ভুলবশত ইনকাম ট্যাক্স ওইটা এনেবল করে দিয়েছিলাম, অথবা আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার ফর্মটা কি কারণে রিজেক্ট হয়েছে, ঠিক আছে, শুধু লেখা আছে ফার্দার ভেরিফিকেশন, এরকম কথা লেখা আছে, নিচে কোনো কারণ লেখা নেই কি কারণে ফার্দার ভেরিফিকেশন। সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে, যে আমার নাম এই, আমার বাড়ির কেউ সরকারি চাকরি করে না, হয়তো সত্যিটাই আপনি লিখবেন, আপনি ইনকাম ট্যাক্সও দেন না, আপনার বয়স 25 থেকে 60-এর মধ্যে, আমি পাওয়ার যোগ্য অন্নপূর্ণা যোজনা তা সত্ত্বেও আমি পেলাম না, যাতে আমার ফর্মটি পুনর্বিবেচনা করা হয় এটার ব্যবস্থা করুন। এটা কিন্তু এই রিমার্কসের ঘরে লিখতে হবে। আবারও বলছি, এই প্রসেসটা আপনারা কি করে করবেন বা এখানে আপনি কি করে লিখবেন সেটা কিন্তু আমি আগেই বলেছি, গতকালকের ভিডিওটা একবার দেখে নেবেন। আর এখানে যে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসের জায়গায় আপনি আপনার ভোটার কার্ড এবং ভোটার স্লিপ, যদি এবারে ভোট দিয়ে থাকেন সেই ভোটার স্লিপটা আপলোড করে দেবেন।